জয় শ্রীকৃষ্ণ। রাধা রানী কি জয়। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণার্দ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথা বললেন। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদম শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকের উন্নতি করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। হে পার্থ, এই হানিকর ক্লীবতে বশবর্তী হয় না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্ত হৃদয়, এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন বললেন, হে মধুসূদন, হে হরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারায় প্রত্যাঘাত করব? আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তু অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ বস্তু তাদের রক্তে সিক্ত হবে। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। কাপণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখনও কিংকর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তার দূর করো। তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এ পৃথিবীতে লাভ করলেও আমার এই শোক বিনাশ হবে না। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ পরন্ত অর্জুন তখন হৃষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। এখানেই সমাপ্ত হলো 1 থেকে 9 শ্লোক। পরবর্তী শ্লোক পরের পর্বে। রাধে রাধে। এতদূর শোনার জন্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে সময় মতন গীতার সমস্ত শ্লোক এবং তাৎপর্য আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। জয় শ্রীকৃষ্ণ। রাধা রানী কি জয়।